ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন স্থগিত করে দেয়া হাইকোর্টের রায় স্থগিত থাকার সময়সীমা আজ শেষ হচ্ছে। একই সঙ্গে হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি শুরু হয়েছে। মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। গত সোমবার একটি রিটের শুনানি শেষে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিতের আদেশ দেন হাইকোর্ট। একই দিন বিকেলে ওই আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। ডাকসু ইস্যুতে আপিল বিভাগের শুনানিটি কার্যতালিকা ১ নম্বর ছিল এবং আজকে বেলা ১১টার পরে এই শুনানিটি শুরু হয় এবং এই মুহূর্তে যার প্রার্থিতা প্রত্যাহার চেয়ে রিটটি করা হয়েছিল সেই জিএস প্রার্থী SM ফরহাদের পক্ষের আইনজীবী তিনি কিন্তু আদালতে তার বক্তব্য উপস্থাপন করছেন এবং তিনি যে সাবমিশন রেখেছেন মূলত ৩টি পয়েন্ট তিনি এখানে উল্লেখ করেছেন। প্রথম যেটি বলেছেন, তিনি বলছেন যে কোনো একটি রিট দায়ের করতে গেলে সেই সংশ্লিষ্ট ব্যক্তিকে সংক্ষুব্ধ হতে হয় ঘটনাটির ক্ষেত্রে। তিনি বলছেন যে SM ফরহাদ এখানে আবেদন করেছে, প্রার্থী হয়েছে জিএস পদে, কিন্তু যে নারী একজন প্রার্থী তিনি আবেদন করেছেন, তিনি অন্য একটি পদে ডাকসু নির্বাচনে লড়ছেন, সেই ক্ষেত্রে তার এখানে সংক্ষুব্ধ হওয়ার খুব বেশি সুযোগ নেই, এটি তিনি বলছেন। পাশাপাশি আরেকটি বিষয় এখানে বলছেন যে কারণে দুইজন শিক্ষার্থীর এই প্রার্থিতা বাতিল করেছিল তারা কিন্তু ডাকসুর যে ট্রাইব্যুনালটি রয়েছে, ডাকসু নির্বাচনী ট্রাইব্যুনাল, সেখানে আবেদন করে এবং সেই প্রেক্ষিতে কিন্তু একজন প্রার্থিতা ফিরেও পায়। কিন্তু এই যে SM ফরহাদের প্রার্থিতা বাতিল চেয়ে এই ট্রাইব্যুনালে কিন্তু কেউ আবেদন করেননি, সেই বিষয়টি উল্লেখ করছেন এবং তিনি আদালতে বলার চেষ্টা করছেন যে শুধুমাত্র তিনি ছাত্রলীগ করতেন এই ধরনের একটি প্যাডের একটি তালিকা নিয়ে এসে এই ডাকসু নির্বাচনকে বানচাল করার জন্য এই রিটটি করা হয়েছে, এই বিষয়টি আদালতে উপস্থাপন করছেন তিনি। আমরা একটু পরে হয়তোবা রিটকারীর আইনজীবী তার বক্তব্য আমরা শুনতে পারবো, সেই ক্ষেত্রে তারা কি গ্রাউন্ডে রিট আবেদনটি করেছেন সেই বিষয়গুলো হয়তোবা তখন বিস্তারিত জানাতে পারবো। একটু বলে রাখি, ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত জিএস প্রার্থী SM ফরহাদের প্রার্থিতা বাতিল চেয়ে যে রিটটি করা হয়েছিল, সেই ক্ষেত্রে হাইকোর্ট কিন্তু নির্দেশ দিয়েছিলেন ডাকসু নির্বাচন স্থগিতের। তার ১ ঘন্টার মধ্যে চেম্বার আদালত হাইকোর্টের স্থগিতাদেশ স্থগিত করে বিষয়টি পূর্ণাঙ্গ শুনানির জন্য আপিল বিভাগে পাঠায়। আজকে আপিল বিভাগের সিদ্ধান্তের পরে জানা যাবে, শুনানির পরে আপিল বিভাগ যে সিদ্ধান্ত দেবেন তারপরে জানা যাবে যে নির্ধারিত তারিখে ডাকসু নির্বাচনটি অনুষ্ঠিত হবে কিনা এবং জিএস প্রার্থী SM ফরহাদের প্রার্থিতা বাতিলের যে আবেদনটি করা হয়েছে রিটে, সেই আবেদনটি টিকবে কিনা। এই ছিল মোটামুটি এখনকার মতো হাইকোর্ট থেকে ডাকসু নির্বাচনের যে খবর। আয়শা। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। ডাকসু প্রার্থীদের প্রচারণা কেমন দেখতে পাচ্ছেন জানাবেন আমাদের। ধন্যবাদ। আজকে কিন্তু ৯ম দিনের মতো প্রচারণা চলছে এবং প্রচারণায় মুখর হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। প্রার্থীরা তাদের ইশতেহার বা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছেন, বিভিন্ন হলে যাচ্ছেন এবং বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাসেই কিন্তু তাদের বিচরণ সকাল থেকে লক্ষ্য করেছে এবং শেষ পর্যায়ে তারা প্রচারণা করছেন। আপনারা জানেন ৭ তারিখ পর্যন্ত প্রচারণা চলবে। আজ কিন্তু বিশ্ববিদ্যালয়ে দুটি ঘোষণা হয়েছে। একটি জানেন যে গণধর্ষণের যে হুমকিদাতা ছিল আলী হোসেন, তাকে বিশ্ববিদ্যালয় থেকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে এবং পাশাপাশি আর যেই ভোটারের ছুটির যে বিষয়টি ছিল নির্বাচনে ৬ থেকে ১০ পর্যন্ত, সেটিকে কমিয়ে শুধুমাত্র ৮, ৯, ১০, ৩ দিন করা হয়েছে এবং আরও বেশ কিছু দাবি কিন্তু তুলেছে ছাত্রদল থেকে শুরু করে বেশ কিছু সংগঠন। তা হচ্ছে ভোট কেন্দ্র বাড়ানোর। আপনারা জানেন প্রায় ৪০,০০০ ভোটার রয়েছে এই ডাকসু নির্বাচনে, সেখানে মাত্র ৮টি কেন্দ্র করা হয়েছে। সে জায়গায় একজন ভোটারকে প্রায় ৪১টি প্রতীকে ভোট দিতে হবে, সেই জায়গায় ৮ থেকে ১০ মিনিট সময় লেগে যাবে এমন দাবি করছেন সেসব সংগঠনগুলো এবং তারা বলছেন কেন্দ্রগুলো বাড়ানো উচিত। এমন দাবি নিয়ে ছাত্রদলের যেই ভিপি প্রার্থী তিনি কিন্তু এই মুহূর্তে এই নির্বাচন কমিশনে এসেছেন। এখানে সেই দাবিগুলো আরও বেশ কিছু দাবি রয়েছে, সেগুলো তিনি জানাবেন। এছাড়াও প্রচারণার বিষয়টি যতই বেলা বাড়ছে, যতই নির্বাচন ঘনিয়ে আসছে, ততই প্রচারণায় মুখর হয়ে উঠছে ক্যাম্পাস। তাদের বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে বিভিন্ন যেই নির্বাচনে তারা জয়ী হলে ক্যাম্পাসে কি কাজ করবেন বা কি পরিবর্তন নিয়ে আসবেন সেই সব
পরিকল্পনা নিয়ে ভোটারদের কাছে ঘুরে বেড়াচ্ছেন, লিফলেট বিতরণ করছেন, ইশতেহার বিলি করছেন এবং প্রত্যেকটি হলের প্রার্থী সহ সব প্রার্থীরাই এখন সরব। তবে আপনারা যেমনটি দেখছিলেন যেই হাইকোর্টের যেই রায়টি ঘিরে যেই ডাকসু নির্বাচনটি কিছুটা কিছুটা সংকটে পড়তে যাচ্ছিল বা প্রার্থীরা এখনও কিন্তু সেই দিক থেকে কিছুটা সংকোচে রয়েছে, এই ঘোষণা কি আসবে বা কেমন হতে পারে সেই জায়গা থেকে সকাল থেকে সেসব প্রার্থীদের মধ্যেও আমরা কথা বলেছি, তারা বলছেন সে রায়ের দিকে তারা চেয়ে আছে। তবে বেশিরভাগ প্রার্থীরাই কিন্তু বলছেন কোনোভাবেই এই ডাকসু নির্বাচন বানচাল করা যাবে না। যদি কোনো ধরনের এরকম অপচেষ্টা করা হয় তাহলে 19-এর ডাকসু নির্বাচনের আগে যেভাবে রাজপথে আন্দোলন করা হয়েছিল ঠিক একই আন্দোলন হবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।